হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো আজ ব্লগ ভিডিওটা শুরু করেছি হচ্ছে দুপুর থেকে, তাই সকলকে জানাই গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো রয়েছে, আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো। তো স্নান টান করে দেখো একবারে কাজকর্ম সেরে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে। তো এখন আমরা একটু রেডি সেডি হয়ে বেরোবো। আমাদের এখানে আজকে বসন্ত উৎসব রয়েছে, সেখানেই আমি আর টুকাই যাব, আরও অনেকেই যাবে। তো চলো, তার জন্য তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, কি কি করি কারা করি। তো দেখতে থাকো, চলো ঝটপট একটু রেডি হয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমরা সেজে গুজে দেখো বেরিয়েও পড়েছি। আর এই যে পাউলি রয়েছে, এই যে টিপি রয়েছে, কুষাণ গোগলাই, এইদিকে টুকাইও রয়েছে, আর ওই পিছনে একজন রয়েছে, ও আসছে, একটু লেট হবে বাট ও আসবে আমাদের সাথে। তো চলো দেখতে থাকো। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো না, ওখানে গিয়ে টোটো ধরবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা দেখো সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি দেখো আজকে অনেকদিন পর শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে সবাই আমি দেখাই। আমি পরে তোমরা দেখতে থাকো, আর আমাদের সাথে তোমরাও চলো। কুষাণ, হ্যালো। মোবাইল পড়ে যাবে তো। তো আমরা টোটোতে উঠে পড়েছি, চলো এখন আমরা যাই আগে, নাহলে টোটো থেকে একদম মোবাইল এদিক ওদিক এদিক ওদিক এরকম করছে, সবার হাতে এক একটা করে আবির। তো চলো আজকে আমাদের ভিডিওটা কি হতে চলেছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর আমাকে কেমন লাগছে? ওকে ভালো লাগছে। না না, তো সবাইকে জিজ্ঞাসা করো হ্যালো গাইস, আমাকে আজকে কেমন লাগছে বলো। বলো আমাকে ভালো লাগছে না তো তোমার। আরে তোমাকে ভালো লাগছে, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো যে আমাকে আজকে কেমন লাগছে এই ড্রেসে, জিজ্ঞাসা করো। কেমন লাগছে সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও। আমার ভালো লাগছে। ওর তো ভালো লাগছে, কিন্তু বন্ধুদের কেমন লাগছে ওরা কমেন্টে জানাবে না। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা চলে এসেছি, এই দেখো সবার সাথে দেখা হয়ে গেছে, সবাই সবাই মিলে একটু গাইবে আমার সাথে। হ্যাঁ, যারা বসে আছেন দিদিরা কাকিমুনিরা, আর যারা দাঁড়িয়ে আছেন বোনেরা, জোরে হবে, জোর কি জায়গাটার নাম? আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তবুও আমরা 1 ঘন্টাতে অনেক 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 ভালো এনজয় করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। তো আমাদের বসন্ত উৎসব তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এর আগের বছরও এখানে হয়েছিল, এটা নিয়ে হচ্ছে দ্বিতীয়বার এখানে আবার হচ্ছে। আর আমরা না অনেকটাই লেট করে গেছি, কারণ দারুণ এখানে স্টল বসেছিল, অনেক কিছু বসেছিল, তো সেগুলো আমরা মিস করে দিয়েছি। এখন যে যার মতো নাচানাচি করছে, বাট বেশিক্ষণের জন্য ছিল না, কিন্তু আমরা 2 ঘন্টার মতন ছিলাম। 1 ঘন্টা অর্কেস্ট্রায় 1 ঘন্টা গান করে ওরা নেমে পড়েছিল আমরা যাওয়ার পথে, কিন্তু আমরা আরও রিলস করছি, সমস্ত কিছু করে আরও এনজয় করে তারপর আমরা বাড়িতে এসেছি। তো চলো একটু আমাদের ডান্সটা আর একটু ভালো করে তোমরা দেখে নাও।
ওখানে গিয়ে এত মজাতে মেতে উঠেছিলাম, তো নিজের জুয়েলারিটাও খুলে পড়ে গেছিলো, তো সেটাকে বুনু সেট করে দিল। তো এখন এটা ঠিক আছে, এখন আর ছিঁড়বে না, তাই বলে নিলাম এখন তো আর ছিঁড়বে না। তো এটাতে একটু ভালো লাগছিল না, তার জন্য আবারও এটা ভালো করে সেট করে দিল ওরা। তারপর আমি আবারও আমার সুন্দর করে ডান্সটা শুরু করে দিলাম, আর হেভি মজা করছি। কিন্তু প্রথম থেকেই যেটা হয়েছিল যে এত লেট হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, চলো আমরা আবারও মজা করছি, তো দেখতে থাকো। পার্ট 1 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে একবার হার্দিক স্বাগত। সবাই ভালো রাখবেন, সপরিবারে সবাই শুনে রাখবেন। এই বসন্ত উৎসবে সবাই মেতে উঠেছে। আগামী আরো 2 দিন চলবে, আজকে শুধু শুরু, আর আগামী বছর আমরা ভগবানের কাছে সবাই প্রার্থনা করব এই আজকে যে স্থানে যে জায়গাটাকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে, সেই বসন্ত 2025 আমরা গ্রেট সাকসেস করব। আমরা গ্রেট সাকসেস করব আমাদের যুব নেতা তরুণ ঘোষের নেতৃত্বে। এখানে আগামী বছর আমরা যদি ভগবানের আশীর্বাদে আমরা সবাই বেঁচে থাকি, একটা বড় প্রোগ্রাম করব, যেটা মাটিগাড়া 2 নম্বর অঞ্চল তথা আমাদের শিলিগুড়ি মনে রাখবে যে মাটিগাড়া 2 নম্বর অঞ্চলে আমাদের তরুণ ঘোষের নেতৃত্বে এইরকম একটা প্রোগ্রাম হতে পারে। গত 4 বছরে আমি আশা রাখছি আমাদের সবার অনেক অনেক হাতি অভিযান এবং সাথে গ্রামবাসী যারা এখানে উপস্থিত রয়েছেন আর যারা এখানে উপস্থিত নেই, আমার যদি আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাদের সবাইকে $2,000 years later. ভালো করে খাও, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি ভালো করে খাও। হ্যাঁ আমি করি। কেমন হয়েছে ফুচকাটা? ওই তো একটা খাইছো, তো তো একটাতেই তো বোঝা যায়, রিভিউটা দাও। খুব ভালো, ভালো, ওকে 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 ওকে। আর টকাই দেখো এদিকে ফুচকা খাচ্ছে। দাও দাও দাও। তো 10 টাকার 20 টাকার ফুচকা খেতে 1 ঘন্টা 3 ঘন্টা, 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগিয়ে দিল এরা। এ দেখো কেমন ছিল ফুচকা। পাচ্ছে বাড়িতে বাড়িতে তাড়াতাড়ি যাবো। ও আচ্ছা, চলো আমরা এবার বাড়ির দিকে। হ্যাঁ যাওয়ার সব কিছুতে পাড়াপাড়ি করে এক জায়গায় গেলে একটু আস্তে ধীরে সুস্থে বাড়িতে করে খাওয়া খাওয়া। হ্যাঁ আপ তো বলে ওখানে একটা ফুচকা দোকান আছে, চল খাই দে। ওই দেখো আবার বলে দেখো। তো চলো, অ্যাকচুয়ালি জেঠির এখন তো পেট ভাতটা ভরেনি, আত্মা ওর যখন ভাত না খাবে তখন আত্মা ভরবে না। তো অনেক মজা উড়িয়ে দিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এখন যাই, আবার স্নান করতে হবে নাকি? আমাকে স্নান করতে হবে না, ওই বাচ্চাগুলোকে স্নান করাইতে হবে। ঠিক আছে চলো। বাড়িতে এসে আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি, তো আমি একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে রাত 9টা, এখন আমি কাজ কমপ্লিট করে দেন বাড়ি যাচ্ছি, তাই তোমাদের সাথে আমি তেমন ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস বাড়ি এসে গেছিলাম আমরা 5টার দিকে। তারপর আমি হচ্ছে
গেছিলাম একটু কাজে, তার জন্য তোমাদেরকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যেহেতু গেছিলাম একটা সুন্দর একটা মুহূর্ত কাটাতে, তার উপর তো একটা কাজ চলে আসছে আর মাথাটা হয়ে গেছে গরম। ভেবেছিলাম হচ্ছে দোকানটা খুলবো না, কিন্তু দোকান খুলতে হয়নি, তবু কাজে যেতে হয়েছিল। তো এখন বাজে রাত 9টা, এখন আসলাম হচ্ছে কাজ থেকে, এখন আসলাম, এসে এখন টুকাইকে খাওয়াচ্ছি আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো, কেউ যেন স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড শেয়ার করে দেবো আর কি, শেয়ার করবো না, করে দেবো আর কি, এখনো দিইনি। তো এখন রাত 9টা বেজে গেছে, ভাবছি কি করব তোমাদেরকে, আমি মাথা থেকে উড়ে গেছিল যে আমি ভিডিও করছি আর কি, সেটার জন্য আবারও তোমাদের ভিডিও অন করলাম, দেখাচ্ছি। আর দেখো টুকাইকে খুব শুয়ে শুয়ে আমি ভাত খাওয়াচ্ছি, মানে ও শুয়ে আছে আমি ভাত খাওয়াচ্ছি, খুব ভালো। ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম। চলো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো। নে 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 উঠো 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 উঠো। এই দেখো আরেকজন এদিকে ভাত খাচ্ছে। এখানে রয়েছে হচ্ছে চিকেন, এখানে মাছের ঝোল, আর ও এদিকে ভাত খাচ্ছে। আমি পরে খাবো, আমি আগে টুকাইকে খাইয়ে নিই। আর মিনিকে আজকে দেখো, মিনি এখানে বসে বসে ভাত খাচ্ছে। মিনিকে আজকে একটা বিলাই মারছে, ওর পেটের মধ্যে একটু ব্যথা, তাই আজ ও ঘর থেকে নড়ছে না। আর এখানে আমাকে রেখে একাই খেয়ে নিচ্ছে। দেখো কত বড় স্বার্থপর নিষ্ঠুর একটা মানুষ। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, আর মুখে দেখো কি মেখে চলে এসেছি আমি। তো আজকে রাতে আমি ইউজ করছি হচ্ছে জেল, কারণ আজ প্রচুর তো আবির টাবির মাখা হয়ে গেছে মুখে, তাই মুখে একটু রাত্রেবেলা টেক কেয়ার করে নেওয়া খুব দরকার। তো আজ কেন, তোমাদের প্রত্যেক দিন মুখের হচ্ছে সারাদিন কি করো না করো চলে যাবে, বাট রাতে তোমরা স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ার রাতের বেলায় করতে পারো। তো কি করবে, তো রাতের বেলা তোমাদের কমপক্ষে নিজেকে 5 মিনিট নিজের ফেসে একটু মানে ধ্যান দেওয়া তোমাদের খুবই দরকার। সেটা আমিও করি সারাদিন, আমি বিশেষভাবে টাইম পাই না, কিন্তু রাতের বেলা অবশ্যই 5 মিনিট নিজের জন্য টাইম বের করে নিজের কেয়ার করতে ভালোবাসি। তো আজ আমি ইউজ করেছি, অন্যদিন আমি ফেস ওয়াশ করে নাইট ক্রিম ব্যবহার করে শুয়ে পড়ি, বাট আজ আমি ইউজ করছি হচ্ছে, ইউজ করে ফেলেছি অলরেডি। আমি হচ্ছে আজকে এই জেলটা ইউজ করছি। তো এটার রেজাল্ট দারুণ, এর আগেও তোমাদেরকে রিভিউ দিয়েছি। এটা হেয়ারের জন্য, তোমার ফেসের জন্য খুবই একটা ভালো জেল। এটা তোমরা ফেসে ইউজ করতে পারো, বাট হেয়ারেও ইউজ করতে পারো। তো এখন রাতের বেলা হেয়ার ওয়াশ করা আমার পক্ষে সম্ভব না, আমি সকালবেলা হেয়ার ওয়াশটা করে নিয়েছি। তো রাতের বেলা এখন শুধুমাত্র দিয়েছি, কারণ প্রচুর আবির টাবির মাখা হয়ে গেছে। তো আজকে আর আমি ফেস ওয়াশ করছি না, আজকে আমি প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে তারপরে নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। আর সবার আগে একটা কথা বলছি, ফেসে কখনো তোমরা সাবান ইউজ করবে না। সাবানে অনেক ক্ষার জাতীয় জিনিস থাকে, অনেক ক্ষার জিনিস থাকে সাবানে। সেটা তোমরা একটু জলের মধ্যে এক গ্লাস জলের মধ্যে একটু সাবানটা মিশিয়ে দেখবে, কতটা তোমরা নিজেরাই ওটা বুঝতে পারবে। এটা করে দেখো, কিন্তু আমার পক্ষে তোমরা সাবান একটু মুখে কম ইউজ করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমি এটা 5 মিনিট রেখে ধুয়ে নেব, তারপর আমি এই নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বো। এর চেয়ে বেশি আর কিছু করার দরকার নেই, এটাই এনাফ। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সাথে পৌঁছে যায়, তোমাদেরকে সার্চ করে দেখতে হয় না। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আবার আমি চলে আসবো। টাটা।